জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনস অনেকেই দেখেছেন। সেখানে বিভিন্ন প্রাণীর মধ্যে ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইর উলফ নামের সাদা নেকড়ের কাল্পনিক দৃশ্য ভীষণ জনপ্রিয় হয়েছিল। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই নেকড়ের জাত আবারও পৃথিবীতে ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক কলোসাল বায়োসায়েন্সেসের প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গণমাধ্যম CNN বলছে, এখন পর্যন্ত ১২,০০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া নেকড়ের জাতের ৩টি শাবক জন্ম নিয়েছে। ২টি পুরুষ শাবকের জন্ম হয়েছে গত বছরের ১ অক্টোবর এবং নারী শাবকের জন্ম হয়েছে গত ৩০ জানুয়ারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুরনো ডিএনএ ক্লোনিং ও জিন সম্পাদনার মাধ্যমে ড্রাই উলফ শাবকের জন্ম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জন্ম নেওয়া ২টি নেকড়ের নাম রাখা হয়েছে রোমুলাস ও রেমাস। প্রায় ৪ ফুট লম্বা নেকড়ে দুটির ওজন বর্তমানে ৩৬ কেজিরও বেশি। বিজ্ঞানীদের তথ্য মতে ক্লোনিং এর জন্য ড্রাই উলফের নিকটতম জীবিত প্রজাতি দূষণ নেকড়ের ডিএনএ ব্যবহার করা হয়েছে। ড্রাই উলফ ছিল উত্তর আমেরিকার শীর্ষ শিকারী প্রাণী। তারা দূষণ নেকড়ের চেয়েও আকারে বড় ছিল।